শান্তিপুর গ্রামের যুবক কানাই ভিন গায়ের এক মেয়ে চম্পার রূপ দেখে সে তাকে বিয়ে করার জন্য জেদ ধরল। কিন্তু তার মা বিমলা, বাবা শশধর এবং বোন রুমি তারা জানত যে কয়েক বছর আগে সে মেয়ে আত্মহত্যা করে মারা যায়। কানাই, তুই যাকে বিয়ে করবি বলছিস সে যে মানুষ না বাবা, সে যে এক শাকচুন্নি। তোমরা শুধু শুধু চিন্তা করছো মা, তার সাথে যে আমার দীর্ঘদিনের পরিচয়। আমরা খবর নিয়ে দেখেছি বাবা, ওই নামে কোনো মেয়ে ওই গ্রামে নেই। সে এক শাকচুন্নি নেই, তোকে সে খেয়ে ফেলবে। রূপ দিয়ে ঘর চলে না বাবা। আমি তোর ভালো চাই, তুই হুট করে কেন বিয়ে করছিস? অন্তত মোড়ল দিনু ঠাকুরের সাথে একবার কথা বল। হ্যাঁ দাদা, মা বাবা ঠিকই বলছে, তুই ওই মেয়েকে বিয়ে করিস না কা। তোমরা যাই বলো না কেন, আমি তাকেই বিয়ে করব। আমি তাকে কথা দিয়েছি। শত চেষ্টা করেও তাকে কেউ আটকাতে পারেনি। শেষ পর্যন্ত সে ওই রূপসী মেয়ে চম্পাকেই বিয়ে করে ঘরে নিয়ে আসে। আর বিয়ের পর থেকেই শুরু হয় চম্পার অদ্ভুত আচরণ। বৌমা, আজকে বাড়ির পুজোটা তুমিই করো মা। আমার তো বয়স হয়েছে, এখন তো তোমাকেই সব করতে হবে। ওই সব পুজো টুজো তোমরাই করো, ওটা আমার কাজ না। ওসবের জন্য আমি বিয়ে করিনি যা। ছি মা, এমন কথা বলে না। তুমি এই বাড়ির বউ, তোমাকেই তো সব করতে হবে। বলছি, তুমি তোমার বাড়ির লোকে সাবধান করে দাও, আমার সঙ্গে যেন তারা না লাগে। আমাকে আমার মতো থাকতে দিতে বলো। তুমি তাদের কথায় রাগ করো না গো, আমি তাদেরকে বুঝিয়ে বলে দেব তোমার সাথে তারা আর লাগবে না। চলো আমরা এখন শুয়ে পড়ি, অনেক রাত হলো। তুমি আর রাগ করে থেকো না। চলো সবাই মিলে দেখে আসি বউ কি করছে। আমি তোর সব রক্ত খেয়ে শেষ করে দেব। আমি তোর সব রক্ত খেয়ে শেষ করে ফেলবো। আমি এক শাকচুন্নি। এ শাকচুন্নি তো আমার ছেলেকে শুষে নিচ্ছে, ওকে শেষ করে দেবে। তুমি আর দেরি করো না, এখনই দিনু ঠাকুরের কাছে যাও। দিনুদা, আমাদেরকে বাঁচাও। আমার ঘরে যে শাকচুন্নি বউ, সে আমার ছেলেকে মেরে ফেলবে। দিনুদা, আমার ছেলেটার জন্য কিছু না হয়, তুমি আমাদের শেষ আশা। চিন্তা করিস না, তোরা সব ঠিক হয়ে যাবে। এই জলটা বউয়ের গায়ে ছিটিয়ে দিবি, তাহলে ও শেষ হয়ে যাবে। ভুল করে ফেলেছি, হায় রে আমার কপাল। মা বাবার কথা না শুনে বিয়ে করলাম, আর সেই বউ এখন শাকচুন্নি। শুনলাম আজকে রাতে নাকি তাকে মেরে ফেলবে। যাকে আমি এত ভালোবাসতাম তার মৃত্যু দেখবো কি করে? আমি আজকে বাড়িতেই যাব না। তোরা আমাকে শেষ করে দিচ্ছিস, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। তোমরা আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাদের কথা না শুনে বড় ভুল করে ফেলেছি মা। আমি অন্ধ হয়ে গেছিলাম মা। তুই চিন্তা করিস না বাবা, আমরা তোর আবার দেখে শুনে ভালো করে বিয়ে দেব। দেখবি তুই অনেক সুখী হবি।